অসীম সাহস বনকর্মী কালীপদ বেরার। বিশাল আকারের বাঘকে দেখেও ভয় পাননি, উল্টে লাঠি উঁচিয়ে তেড়ে গেলেন। এ দুঃসাহস সহ্য হয়নি বাঘটির। কান ফাটানো হুঙ্কার দিয়ে চোখের নিমেষে 4 ফুট লাফ। তারপর কালীর প্রায় সামনে রক্ত ঠান্ডা হয়ে যায় কালীপদর। প্রাণ বাঁচাতে চিৎকার করে দৌড় দেন। সোমবার মইপিঠের দক্ষিণ বৈকুণ্ঠপুরে ড্রেনের মুখ এলাকায় বাঘ খুঁজতে গিয়ে প্রাণ হাতে বাড়ি ফিরলেন কালীপদ ও অন্যান্য বনকর্মীরা। গ্রাম লাগোয়া জঙ্গল, যেখানে ঘাপটি মেরে রয়েছে বাঘটি, তার আতঙ্কে সিটিয়ে গ্রাম। ও আমার দিকে আসছে, আমি বলি, "এই!" সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছে 4 ফুট, 4 ফুট লাফিয়ে উঠানো। বাট ওরা বাড়ি খাপি আছে তো, খাপি আছে। আমি বলি, এনে তো এনে বাগ তো ওটা এনে বাগ তো। ও বাবা, একটুকু চলাফেরা করেনি বাঘটা। চলাফেরা করেনি। আমি প্রথম থেকে বলার মাল কোথায় যাবেন, শিকার ছেড়ে খাই থাকবো, শিকার ছেড়ে। কোথায় আছে হিংস্র বাঘ কেউ জানে না। খুঁজতে জঙ্গলে শুরু হয় তল্লাশি। বনকর্মীরা লাঠি হাতে খোঁজা শুরু করেন। সেই দলেই ছিলেন কালীপদ। তারপর বাঘের সঙ্গে অসম দৈরাতে পিছু হাঁটে কালী। হাঁপাতে হাঁপাতে বলেন, এত বড় বাঘ ভাবতেও পারিনি। লাফ দিয়ে একেবারে আমার সামনে। পালিয়ে কোন রকমে প্রাণে বেঁচে আছি। জানা গিয়েছে, এদিন সকালে মইপিঠের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর শ্রীকান্তপল্লী এলাকায় প্রথম দেখা মেলে বাঘের পায়ের ছাপের। মইপিঠ কিশোরী মোহনপুর শ্রীকান্তপল্লী ড্রেনের মুখ। আমরা এরকম নদীর বাউন্ডারিতে এরকম বাঘ পার হয়েছে। আমরা এরকম নদীতে যাচ্ছিলাম মাছ ধরতে, এসে দেখলাম সেখানে বাঘের পাউরি। সেখান থেকে ঘুরে গিয়ে আমরা গ্রামবাসী খবর দিই, পাড়া প্রতিবেশীর লোক এসে জড়ো হয়ে সবাই এক জায়গায় দাঁড়িয়ে দেখছি সেখানে বাঘের পাউরি পড়ে আছে। এখন অবধি ফরেস্টার এসে পৌঁছায়নি সে জায়গায় এই পর্যন্ত বর্তমান। ওখানে পড়ে আছে, না হলে আগে 1 সপ্তাহ পর্যন্ত মরে গেছিলো, 1 সপ্তাহ মতন পড়ে আছে ওই জায়গায়। তা আমরা যাওয়া আসা করি, ওখানে আছে দেখি জিনিসটা। তার কিছুক্ষণ আজকে সকালে, কালকে বিকালে দেখে গেছি আছে, আজকে সকালবেলা এসে দেখছি মালটা নেই, ওকে নিয়ে সরে গেছে অন্যদিকে। কয়েকজন মৎস্যজীবী নদীতে কাঁকড়া ধরতে যাওয়ার সময় বাঘটি দেখতে পান। তাতে গ্রামের মধ্যে পড়ে থাকা মরা ষাঁড়কে বাঘ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিছুটা খেয়ে তারপর ফেলে রেখে যায়। জানা গিয়েছে, মাকড়ি নদী পার হয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে এসেছে বাঘটি। বাঘ এলাকায় ঘুরছে এ বিষয়ে নিশ্চিত হতেই সন্ধ্যা থেকে রাতে পাহারার ব্যবস্থা করেছে বন দপ্তর। মশাল জ্বালিয়ে টহল দেওয়া হচ্ছে সংলগ্ন রাস্তায়। অন্যদিকে গোটা গ্রামে নেমেছে আতঙ্ক। ঘরবন্দি হয়ে রয়েছে মানুষ। গৃহপালিত পশুকে ঘরের মধ্যে ঢুকিয়ে বেঁধে রাখা হয়েছে। নিমপিট উপকূল থানার পুলিশ মাইকে সতর্ক করছে গ্রামবাসীদের। বন দপ্তরের চিতুরি নলগোড়া পিটের কর্মীরা, রেঞ্জার অফিসাররা বোট নিয়ে টহল দিচ্ছে নদীতে। ঘটনাস্থলে জেলা বন বিভাগের কর্তারা পৌঁছেছেন। প্রচুর পরিমাণে বাজি মজুত করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার ডিএফও নিশা গোস্বামী বলেন, আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে বাঘ বেরিয়েছে। পায়ের ছাপ পর্যবেক্ষণ করে চলছে তল্লাশি অভিযান। জঙ্গল সংলগ্ন এলাকা ঘিরে ফেলা হয়েছে জাল দিয়ে। গ্রামের বাসিন্দারা আতঙ্ক দূর করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।